নজর রাখবো অন্যান্য খবরের দিকে। আরামবাগের সুপারা এলাকায় একদল যুবক খেজুর গাছের ক্ষেত তৈরি করে ঐতিহ্যবাহী পদ্ধতিতে হাঁড়ি টাঙিয়ে রস সংগ্রহ করে গুড় তৈরি করছেন, যা স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে টেকসই জীবিকা গড়ার এক দৃষ্টান্ত স্থাপন করেছে। খোদ আরামবাগে বিকল্প অর্থনীতির দিশা দেখাচ্ছে ভিন জেলার কয়েকজন যুবক। কাজের খোঁজে ভিন্ন জেলায় পাড়ি নয়, বরং স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে গড়ে তোলা যায় টেকসই জীবিকা। এই বার্তাই দিচ্ছেন এই যুবকরা। খোদ আরামবাগ শহরের সুপারা এলাকায় খেজুর গাছের ক্ষেত খামার তৈরি করে খেজুর গাছে হাঁড়ি টাঙিয়ে রস সংগ্রহ করে সেখান থেকে প্রথাগত পদ্ধতিতে গুড় তৈরি করে নজির গড়ছেন তারা। শীতের ভোরে গাছে গাছে হাঁড়ি বাঁধা, দুপুরে জাল বসিয়ে রস ঘন করে গুড়, এই চিরাচরিত কৌশলেই নতুন করে প্রাণ পাচ্ছে গ্রামীণ অর্থনীতি। আমরা ধরেন প্রথমে এসেছি আশ্বিন মাসে, এসে গাছ খুলে গেছি, তো 15 দিন পর ফের একবার চাষ দিতে হবে। তারপরে অঘ্রান মাসে 3 তারিখ থেকে ভাঁড় লাগিয়েছি। আমাদের বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, কালীগঞ্জ থানা, দেবগ্রাম বাড়ি। তো অঘ্রান মাসে 3 তারিখ থেকে হাঁড়ি লাগাচ্ছি। এই মোটামুটি ধরেন এ পর্যন্ত গুড় চলছি। আমাদের গুড় এখানটাতেই সেল হয়ে যায়, মোটামুটি 18 থেকে 20 কিলো গুড় হয়। দিনে কত বিক্রি হচ্ছে? দিনে পুরোটাই বিক্রি হয়ে যায়, 18 থেকে 20 কিলো গুড় হয়, সবটাই বিক্রি হয়ে যায়। দিনে 18 কিলো গুড় তৈরি হয়? হ্যাঁ, এখানে গাছ কম তো। কত গাছ আছে এখানে? গাছ আছে আপনার 70 পিস মতো। এই খেজুর গাছের খামারে বর্তমানে মোট 70টা খেজুর গাছ আছে। সেখানে প্রত্যেকটা গাছে মাটির হাঁড়ি টাঙিয়ে রস সংগ্রহের কাজ চলে। তারপর পদ্ধতিগতভাবে গুড় তৈরি হয়, সেই গুড় বাজারে বিক্রি করে তারা। এই উদ্যোগে যুক্ত অন্যতম যুবক আনোয়ার হোসেন শেখ। তার কথায়, বড় শহরে কাজের অনিশ্চয়তার বদলে গ্রামে থেকে রোজগারের পথ খুঁজছে। খেজুর গাছের রস আর গুড়ের চাহিদা এখন আবার বাড়ছে। পরিশ্রম আছে, কিন্তু লাভও আছে। গুড় আমরা এই গাছ কেটে সংগ্রহ রস করি, ওইটা সকালবেলায় উনুনে ফুটিয়ে ফুটিয়ে ঘন্টা দুয়েক ফুটিয়ে ফুটিয়ে গুড় বানাই। কত হয় পার ডে তৈরি? পার ডে তৈরি আপনার 18-20 কিলোর মতো হয়। কীরকম মানে চাহিদা কীরকম আমি দেখছি? হ্যাঁ, চাহিদা এখন বলতে গেলে অনেক লোক হয়তো সব জানে না যে এখানে গুড় তৈরি হয়, তবে যারা জানে খুব প্রচুর বিক্রি হয়। কীভাবে তৈরি করেন আপনারা গুড়টা? মানে রসটা সংগ্রহ করে কীভাবে তৈরি করেন? রসটা সংগ্রহ করে ওই উনুনে, একটা বড় সাদা উনুন যেখানে গুড়টা বানাইছি দেখলেন তো, ওইখানটাতে আমরা ফুটিয়ে ফুটিয়ে গুড় তৈরি করি। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি হচ্ছে নদিয়া জেলা, পলাশী। এইভাবে ঘুরে ঘুরে আপনারা এরকম ব্যবসা করেন? না, ঘুরে ঘুরে না, আমরা আগে নন্দনপুর শেয়ারে বললো, ওখানে গুড় বানাতাম 8 বছর। তো ওখানে এক ভদ্রলোক, এখানকার সুপারের এক ভদ্রলোক ওখানে গুড় নিতে গেছিলো, বলেছিল যে এটা কি শুধু খেজুর গাছের গুড় হয়? আমরা বললাম হ্যাঁ। তো বলছে আমাদের এলাকাতেও গাছ আছে, তো ওখানে কি যাওয়া যাবে? আমরা বললাম ম্যাক্সিমাম 1 থেকে 150 পিস গাছ লাগবে, তবে আমাদের করতে হবে। তো উনি বললো হ্যাঁ, মোটামুটি হয়ে যাবে। তারপরে এখানে যে পজিশন দেখলাম, চলে যাচ্ছে 70-80 খানার মতো গাছ হয়েছে। আগের বছর আবার 20 খানা বাড়বে, হিসাবে আমাদের পরের বছর থেকে পোষাবে। সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে ভেজাল মুক্ত এই গুড়ের প্রতি ক্রেতাদের আস্থা বাড়ছে, আর তাই রোজ বিক্রি হচ্ছে 18 থেকে 20 কেজি গুড়। হুগলি থেকে মহেশ্বর চক্রবর্তীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।